যাই হোক, জোকসটা ছিল এরকম যে তারা একবার কলকাতা গেছেন বাংলাদেশ থেকে ঘুরতে। তো যাওয়ার পরে কেনাকাটা করতে যাবেন, তো গিয়েছেন কেনাকাটা করতে, তো একটা শোরুমে ঢুকেছেন, তো সেইখানে প্রচুর ভিড়, আরো বিভিন্ন দেশের ফরেনাররা সব সেইখানে কেনাকাটা করছে। তো তারা আগে কাউন্টারে চলে গেছে, গিয়ে আহ, মানে তারা সম্ভবত বিল দেওয়ার জন্য বা কোনো একটা জিনিস আর কি চাচ্ছে যে ওই জিনিসটা আমাদেরকে দেন। তো তাদেরকে কেউ পাত্তা দিচ্ছে না। অন্য দেশের যে ফরেনাররা আছে, অর্থাৎ হোয়াইট কালার, হোয়াইট স্কিন, ওদেরকে খুব ট্রিট করছে এবং ওদেরকে খুব মানে ওদের সবকিছু আগে আগে টেনে এনে দিচ্ছে, সবকিছু করছে। তো এটাতে তারা একটা সময় একটু মেজাজ হারিয়ে, তো ভদ্র মহিলা ছিলেন দোকানে, তো তখন তাকে বলছিল, এই শুনেন শুনেন। তো উনি আসছেন, বলে কি হয়েছে, বলে আমরা এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আপনি আমাদের আহ, মানে কোনো ট্রিট করছেন না, আপনি অন্য ফরেনারদেরকে ট্রিট করছেন, অথচ আমরা সিরিয়ালে আগে ছিলাম, আমাদেরকে কোনো ট্রিট করছেন না, কোনো কিছু করছেন না। তো আমরাও তো ফরেনার, তো তাহলে আমাদের সাথে এরকম করছেন কেন? তখন ওই মহিলা নাকি বলেছিল যে, মানে তার হাজবেন্ড একটু দূরে ছিল, তখন বলছিল, ওগো শুনছো, বাংলাদেশ থেকে এসছে আবার কয় ফরেনার। সো এটাতে আসলে আহ, মানে বাংলাদেশ থেকে এসেছে আবার নিজেদেরকে ফরেনার বলে। এটাতে দুটো জিনিস আসলে হয়, একটা হচ্ছে যে আহ, তারা আসলে আমাদেরকে নিজেদের লোকই মনে করে, হয়তো এর জন্য ফরেনার ভাবে না, অথবা ফরেনার হিসেবে বাংলাদেশিদেরকে তারা ট্রিটই করতে চায় না। ইটস আ জোক। আমি জানি না যে এটার সাথে রিয়েলিটির কতটা সম্পর্ক আছে, তবে আজকের ব্লগটা হচ্ছে কলকাতাস ফরগেটেন স্টোরিজ। এরকম ভাবার দরকার নাই কলকাতার কোনো ইতিহাস আমি বলবো, কলকাতার দুটো ঘটনা আমি বলবো, যে ঘটনা দুটো আমি ভুলে যেতে চাই। এতে আমার এই ভিডিওটা যারা দেখবেন, অর্থাৎ কলকাতার বন্ধু বান্ধব, ভাই ব্রাদার যারা আছেন, তারা হয়তো কষ্ট পেতে পারেন, রাগ করতে পারেন, বাট এই দুটো ঘটনার সাক্ষী আমি নিজে। সো ফরগটন স্টোরিজে আমি সেই দুটো ঘটনা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এটা কোনো বিদ্বেষ ছড়ানো বা তাদেরকে খারাপ বলে এরকম না, কারণ হাতের পাঁচটা আঙুল তো সমান হয় না। সো একটা বড় একটা ছোট, এই তো এইটা এইটা নিয়ে তো আমাদের পাঁচটা